সন্ধে হওয়ার পরে কিন্তু এখন অনেকটা সময় কেটে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি মা মায়ের মতো কাজ করছে আর বাবা বসে বসে টিভি দেখছে। আর আমিও এদিকে লেগে পড়লাম আমার কাজে। আসলে আমার কাল একটা কেকের অর্ডার রয়েছে, আর যেটা ছিল বেশ অনেকটাই বড়। তাই আজ থেকে কিন্তু আমি সেই কেকের কাজ শুরু করে দিয়েছি। কেকের বেসটা আমি বিকেলবেলাতেই রেডি করে নিয়েছিলাম, মানে স্পঞ্জটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমি এখন ক্রিমটা রেডি করে নিচ্ছিলাম, কারণ কেকটা আজকে আমি আইসিং করে রেখে দেব। আর কেকের কাজ করতে গেলে তো বুঝতেই পারছো বেশ অনেকটা সময় লাগে, সেজন্য ভাবলাম যে না আজই করে রাখি, তা না হলে কাল দুপুর 12টার মধ্যে কিন্তু আমি কেকটা কোনোভাবেই ডেলিভারি দিতে পারবো না। আর এখন যেহেতু ঠান্ডাটা মোটামুটি বেশ ভালোই পড়ে গিয়েছে, মানে সকালবেলার দিকে ঠান্ডাটা বেশ ভালোই লাগে, সেই কারণে কিন্তু খুব একটা সকালে এখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তাই রাত জেগে হলেও অনেকটা কাজ কিন্তু আমি এখন প্রায় এগিয়েই রাখি। এখন দেখো আমি কিন্তু কেকের স্পঞ্জটা কাটিং করছি, আর কাটিং করা হয়ে গেলে আমি এখন এটা আইসিং করে নেব। আর এই কাজটা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিলেই কিন্তু আমার আজকের মতো কাজ কমপ্লিট, মানে আমার কেকের কাজ কমপ্লিট। তারপরে মাকে বলি মা ঝটপট খাবার বানাও, আমার খিদে পেয়ে গেছে, কারণ এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর যেহেতু রাতে রুটি খাবো সেই জন্য মা এদিকে রুটি বেলছিল, আর আমি এদিকে দেখি যে মায়ের হাতে স্পেশাল চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ সাধারণভাবে মা এই চিলি চিকেনটা বানালেও এর টেস্ট কিন্তু হয় দুর্দান্ত। যাই হোক, মা ওইদিকে রুটিটা ভেজে ফেলুক, আর আমি এদিকে চালের জলটা জারের মধ্যে ভরে নিচ্ছি, কারণ আমি কিন্তু এই জলটাই টোনার হিসেবে ইউজ করি। আমার তো বেশ ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। এই দেখো মায়ের রুটি ভাজা কমপ্লিট, এখন চিলি চিকেন দিয়ে সার্ভ করে দিল আমার আজকের ডিনারটা। চলো এবার খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।